আচ্ছা, আমরা wix.com এ চাপো যে ওকে। তো এখান থেকে আমরা লগ আউট করি, এটা ক্লায়েন্টের তো আমরা আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইনে যাবো আমরা। কন্টিনিউ উইথ। হ্যাঁ ভাই, ওই যে ধরেন উইক্স এর কোনো ক্লায়েন্ট আসলো, তখন প্রথমে আমি কি ধরনের টেক্সট দিব? যে একটা ভালো একটা টেক্সট আপনি আমাকে দেন, টেমপ্লেট আকারে দেন, আমি সেটা আমার ক্লায়েন্টকে দিতে পারবো, এরকম একটা ইয়া দেন, লিখে আমাকে একটা দিন, দিলে ভালো হয়। আমি আমার কিছু ক্লায়েন্ট উইক্স এর ইয়া মানে এসইও এর জন্য থাকে, সেগুলো জন্য ওগুলো পাঠাতে চাই। আচ্ছা, তো আমি এটা একটু সার্চ করি আর রেকর্ডটা দিয়ে দিই। রেকর্ড হচ্ছে আছে। আমরা প্রথমে কি করব, ক্রিয়েট এ নিউ সাইট। এখানে স্টুডিও টেমপ্লেট, এখানে স্টুডিও ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে এবং উইক্স এডিটর। আমরা প্রথমত স্টুডিও টেমপ্লেটটা নিয়ে তুমি কি করতে পারো, স্টুডিও ব্ল্যাঙ্ক ক্যানভাস আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব যেটা। আচ্ছা, তাহলে আমাদের কোনো কিছু লাগলো না এখানে। আবার আরেকজন বলছিল যে কি কি করব না না করব, এটা তো ভাই আমি মনে মনে করি উইক্স এডিটর, আপনি মনে হয় নুরজাহান ভাই নাকি জন্য ওনাকে, উনি তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গেলেও তো সাপোর্ট নিতে পারতো, পারতো না? আপনারা কি বলেন? কামরুজ্জামান ভাই আছেন? কামরুজ্জাহান ভাই, আপনি কি আছেন? হ্যালো, আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করে আপনার কোনো ইয়ে নেই? ওকে। ভাই আজকে কি আমি একটা টপিক নিয়ে আর কি খুব চিন্তিত আছি। তো আপনি যদি ওই টপিকটা নিয়ে একটু আলোচনা করতেন তাহলে ভালো হতো ভাই। কোন টপিক? ভাই সিএমএস নিয়ে ভাই। সিএমএস নিয়ে উইক্স এডিটরের ক্লাস হয়েছে না? না ভাই, সিএমএস এর কোনো ক্লাস হয় না আমাদের। রেস্টুরেন্ট ইয়া আপনার ইয়া কি যেন নাম? কি রে, এটা চেঞ্জ হয়েছে?
এটা 259 প্লাস ওভার ভাই সিএমএস হয় নাই ভাই। আরে ভাই দাঁড়ান তো ভাই, একটু দেখতে দেন আমাকে, দেখতে তো হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা পরে আমরা কোথায় এটাকে পাবলিশ দেই, এটা নাম দেই আমরা CMBD 159 সেভ। আচ্ছা, আমরা নতুন করে একটা সাইট তৈরি করি, ইউজ উইক্স এডিটর। উইক্স এডিটর আপনাদের এরকম আসবে। কামরুজ্জামান ভাই যেটা ইয়ে করছে, আমরা দিব সেট আপ উইদাউট চ্যাট যেটা আছে। এখানে আমরা একটা রেফারেন্স দিব, মানে কি ধরনের ওয়েবসাইট প্রধানত আপনি তৈরি করতে চাচ্ছেন। ধরেন আমি CMS বেস ওয়েবসাইট আমি তৈরি করতে চাচ্ছি, যে কন্টেন্ট ডেভেলপার, অথবা ধরেন আমি কোর্স রিলেটেড ওয়েবসাইট আমি তৈরি করতে চাচ্ছি, যে কোর্স রিলেটেড, ঠিক আছে। অথবা তুমি রিয়েল এস্টেট প্রজেক্ট কি দেখাইছিলাম আপনাদের, না রিয়েল ভাই, এস্টেট। দেখানো হয় নাই। সো আর তুমি কি করতে পারবে, CMS এর মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স রিলেটেড আমরা দেখাবো এখন, যেমন কি 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 ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় এখানে। তো এখানে আমি ধরলাম কোর্স, যেমন অনলাইন কোর্স তুমি কি করতে পারো, যে অনলাইন কোর্স ওয়েবসাইট তুমি ডিজাইন করতে পারো CMS এর মাধ্যমে। যেমন আমি যদি codemanbd.com এ আসি, এবং আরেকটা তোমার কি যেন, udemy.com, ইউডুমির কোর্সের কথা বলো। ইউডুমি কোর্সে তুমি এরকম একটা প্রিভিউ দেখতে পাও, তাই না? যে এরকম একটা প্রিভিউ দেখতে পাও, এখানে কোর্সের লিস্ট গুলো আছে, যে কোর্সের লিস্ট এগুলো আছে। এখন দেখো, প্রথমে আমি যখন কোডম্যান বিডিতে আসি, কোডম্যান বিডিতে কোর্সে ক্লিক করলে তোমার এরকম দেখতে পাচ্ছ, যে বিভিন্ন ধরনের লিস্ট আকারে আছে এগুলো, এটাকে লিস্ট বলা হয়, ঠিক আছে। যখন কেউ ভিউ কোর্সে ক্লিক করবে, সে এই যে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স আছে, অথবা উইক্স এন্ড স্কোয়ারস্পেস আছে, এখানে ক্লিক করলে একটা ফুললি একটা ডিটেলস সে দেখতে পাচ্ছে, ঠিক আছে। এটা হলো ফুললি একটা ডিটেলস। তাহলে আমরা কিভাবে এই ডিটেলসটা কাজ করব, সেটা আমরা এখানে দেখাবো আজকে। এখন এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস আমরা দিলাম যে CMBD 159 দিলাম। সো আমাদের কোর্স, এটা হলো একটা ওয়েবসাইট নাম, না তুমি কি ধরনের ওয়েবসাইট ইয়ে করছো, অনলাইন কোর্স, এটা নাম দিলাম। বিজনেস লোকেট কোথায়, যে বিজনেস অ্যাড্রেসটা তুমি এখানে স্ক্রিপ্ট করতে পারো। সো আমি কন্টিনিউ দিলাম। এখানে সেট ইওর ডিফল্ট ওয়ার্কিং আওয়ার্স, এখানে ওয়ার্কিং আওয়ার্স তুমি দিতে পারো। ঢাকা জোন আছে, সো তুমি চাইলে ইউনাইটেড স্টেটও দিতে পারো। তো দিলাম, বাদ। এবং কি কি ধরনের সার্ভিস তোমার এখানে আছে, পেইড, বিজনেস ব্র্যান্ডিং, তারপর ভার্চুয়াল, মানে এগুলো কিছু সার্ভিস আছে। আমরা সার্ভিস কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো, এটাকে আমরা স্কিপ করবো, আমাদের দরকার নাই বর্তমানে। স্টাফ মেম্বার, ধরেন আমি দিলাম স্টাফ মেম্বার তুলে নিয়েছে, একজন স্টাফ মেম্বার, ঠিক আছে, স্টাফ মেম্বার অথবা ইনস্ট্রাক্টর যেটাকে বলা হয়। আমরা অনলাইন পেমেন্ট অবশ্যই নিব। যখন আমরা যখন এখানে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স বাই নাও এ ক্লিক করো, তো বাই নাও এ ক্লিক করলে তোমার ওই পেমেন্টে
অপশনটা চলে যায় যে তুমি পে অনলাইন, ডেবিট আর ক্রেডিট কার্ড এরকম অ্যাপ্লাই চলে যায়। আমরা পেমেন্ট নিব, সেন্ড অটোমেটেড ইমেল। যখন কেউ কোর্সটা পারচেস করে সে তখন একটা ইমেল পায়, ঠিক আছে? যখন তুমি চেক আউট করছো তখন তুমি একটা তোমার ইমেলে একটা কোর্সের মানে নোটিফিকেশন পাচ্ছ, তুমি যে এই যে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সটা কিনেছো এটার একটা মানে অটোমেশন একটা ইমেল পাইছো। তুমি ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে চাচ্ছ কিনা, যেগুলো যেমন টি শার্ট, তারপর মগ, তারপর এগুলোকে বলা হয় ডিজি ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট মানে কি কোনো বই অথবা যেগুলো প্রিন্টেবল মানে করা যায়। তো আমরা এটা দিব না, অ্যাকসেপ্ট পার্সন আমরা ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমরা ডিজাইন টু সাইট, আমরা কন্টিনিউ উইদাউট সেটআপ, আচ্ছা ওকে আমরা ডিজাইন এখানে যাই। সরি, আমরা কাজ পিকে টেমপ্লেট দেবো এখানে। আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেবো, এখান থেকে এডিট স্টার্ট ফ্রম স্ক্র্যাচ যেটা গেল। আর তোমাদের কাজ থাকবে যে তুমি কোটম্যান বিডিতে ক্লিক করবা, কোটম্যান বিডির যে হোম পেজটা আছে এই যে তোমার হেডার পার্টটা ডিজাইন করবা, তারপর এই সেকশনটা ডিজাইন করতে পারবা, তারপর এটা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে এটা একটা ডিজাইন করতে পারবা, এটা একটা ডিজাইন করতে পারবা, তারপর এখানে একটা ভিডিও দিবা, দেন তারপর লার্ন মোর একটা বাটন দিবা, তারপর অ্যাভাটার প্রোগ্রাম দিবা, তারপর অ্যাবাউট ফুটম্যান বিডি দিবা। সো দেন এটা, তারপর এটাও তোমরা ডিজাইন করতে পারবা, এখানে আইকন এটা ডিজাইন, তারপর টার্গেট মার্কেট প্লেস এটা ডিজাইন করতে পারবা, তারপর এটাও তুমি ডিজাইন করতে পারবা। আমাদের কাজ থাকবে আমরা এই পার্টটা ডিজাইন করব, এই পার্টটা কিভাবে ডিজাইন করব সেটা আমরা দেখাই। আচ্ছা আমরা হেডারটা একটু ডিজাইন করি, তা আমাদের এটা যদি সুন্দর না দেখে তাহলে তো খারাপ দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কপি করি অথবা এটাকে আচ্ছা পেন দিই অথবা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ ইয়ে করবো। এখানে আমি কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিলে তোমার এটা তোমার এটা আসবে অবশ্য। দেন আমরা এখানে দিই ফুটপ্রিন্ট দিই, তারপর এখানে একটা বাটন দিই এই পাশে। তো এখান থেকে আপনারা তো জানেন যে প্রথমে আপনাদের কি কি কাজ থাকে, যে প্রথমে তোমাকে কি করতে হবে যে কালার সিলেকশন করতে হবে আর ফন্ট সিলেকশন করতে হবে, এটা অবশ্যই মাস্ট বি জরুরি। তো আমাদের হেলভেটিকে না দিয়ে আমরা জোসেফিন স্যান দিই, এটাকে জোসেফিন স্যান দিই।
ভালো রেগুলার দেয়। আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে একটা বাটন নিই, এখানে অনেকগুলো বাটন আছে, আমরা ধরো এই বাটনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, তো আমি একটা বাটন দিলাম, ঠিক আছে, এখানে আমরা দিলাম গেট স্টার্টেড। গেট গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড, তোমরা এটা পরে অথবা এখানে আমরা একটা কি দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই আমরা। ধরো এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা অন্য কোথায়। আচ্ছা, ওটা দেখ, এই কালারটা। এখন আমাদের কাজ থাকবে, আমরা এখানে একটা কাজ করবো, এগুলো অটোমেটিক্যালি ডাইনামিক হবে, ঠিক আছে। আমাদের কি হবে, এগুলো অটোমেটিক, আগে প্রথমে আমরা এটাকে ডিজাইন করি। প্রথমে একটা ইমেজ আছে, তারপর একটা ওয়েব ডিজাইন, অফলাইন এন্ড অনলাইন আছে, কোর্স স্টার্ট আছে, থ্রি কোর্স আছে, এত পার্সেন্ট স্টুডেন্ট এবং 10,000 এই আছে। এখন আমি কি করবো, এটাকে ইমেজ আকারে নেই, ইমেজটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, তাহলে ইমেজটা চলে আসবে। ওকে, আমাদের ইমেজটা চলে আসবে। আচ্ছা, যখন তুমি সিএমএস নিয়ে কাজ করবা, সিএমএস এর জন্য অবশ্যই একটা জিনিস ম্যান্ডেটরি নিতে হবে, এই যে কোর্স গুলো আছে, কোর্স গুলো আপডেট করার জন্য ওখানে কানেকশন ধরাই দিতে হয়। তো আমি কি করব, অ্যাড টু এলিমেন্ট করে ইন্টারেক্টিভ নামে একটা, এখানে আসবো, ইন্টারেক্টিভ এসে রিপিটার নামে একটা অপশন আছে, ঠিক আছে। রিপিটার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে, রিপিটার। এটা হলো সিএমএস এর ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। তুমি যখন সিএমএস নিয়ে কাজ করবে অবশ্যই রিপিটার নিয়ে কাজ করবে। এই যে ডিজাইনটা আমি করব, এটা অবশ্যই রিপিটার নিয়ে ডিজাইন করা লাগবে। তো আমাকে, তাহলে এখানে তোমার আইটেম আছে কয়টা, দেখো তো, একটা দুইটা তিনটা আইটেম আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আছে কয়টা আইটেম, চারটা আইটেম। তাহলে চারটা জায়গা আমাকে কি করতে হবে, তিনটা দিতে হবে। তাহলে আমি একটু বড় করি, তারপর প্রত্যেকের মাঝে একটু করে গ্যাপ অবশ্যই থাকবে। গ্যাপের জন্য আমি কি করবো, এখানে ক্লিক করব, লেআউট, লেআউট থেকে স্পেস বিটুইন আইটেম। ওকে, তাহলে প্রত্যেকটার মাঝে একটা স্পেসিং আছে। আর ওকে, আবার অনলাইন কোর্স, এটাকে, এটা, এটাকে মাঝখানে দিয়ে দেয়, আমরা বলি যে, বুঝলাম, এটা মাঝখানে, মাঝখানে নেওয়ার জন্য তোমার এটা এই একটা তোমার চলো। ওকে, তা আর পপুলার অনলাইন and অফলাইন কোর্স। এখন দেখো, আমার যে এই যে ইয়াটা আছে, এটাকে একটু দিলাম, এটাকে নিচে দিলাম, এটাকে নিচে দিলাম। আচ্ছা, এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাবো আমরা। এটা ব্যাকগ্রাউন্ডটা হলো এটা, এটাকে সেভ ইমেজ, এখানে দিলাম। এই যে প্রথম সেকশনটা আছে, সেকশন ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, সেকশন ফর দেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। দেখো ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন আমাদের কাজ হবে, আমরা কি করবো, যে আমরা ডিজাইন করবো। প্রথমে ইমেজ নিছি, সো আমরা ইমেজটা প্রথমে, এই যে ইমেজটা আছে না, এটাকে আমাদেরকে ভেতরে অ্যাড করতে হবে।
অ্যাটাচ টু আইটেম করতে হবে। দেখো যখনই অ্যাটাচ টু আইটেম করলে তখন সব জায়গাতে ওই ইমেজটা চলে আসবে, তাই না? তো আমরা আসলে এটাকে ইয়ে করি, তারপর আচ্ছা, এটা দিলাম, দেন ওকে, তো এটা দিলাম। তো একটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি বাকিগুলো চেঞ্জ। এখন এটাকে আমরা প্রথমে কি আছে আমাদের অনলাইন এন্ড অফলাইন, এটাকে একটু চেঞ্জ করি। দেন আমাদেরকে কি করতে হবে, তোমার হেডিং জায়গায় আমাদেরকে বলতে হবে হেডিং 5। তুমি এটাকে বলতে এটাকে বলতে পারো 22 পিক্সেল। ওকে, এটা দেন এটা দিলাম। তারপর এটা দেন, এটাকে আমরা প্যারাগ্রাফ কত, প্যারাগ্রাফ 16, এটা দিলাম। ভালো রেগুলার জায়গায় ভালো সেমি বোর্ড, এটাকে সেমি বোর্ড বানাই দিলাম। ক্লাস স্টার্ট, ওকে আমাদের এটা দিলাম। দেন আমাদের একটা বাটন আছে, তো আমরা বাটন তো দিব, আমরা বাটনের বদলে আমরা ইয়া দিব। উম, আচ্ছা আমরা বাটন দিব। তো আমরা একটা এলিমেন্ট, দেন বাটন, বাটনে আমাদের কি করতে হবে, এটা দিতে পারি বাটন অ্যাড করলে সব জায়গাতে অ্যাড হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ওকে, দেন বাটনের পরে একটা কি আছে, আমাদের একটা আছে যে একটা আইকন আছে, আর একটা হলো তোমার 576 স্টুডেন্ট, তাই না? ও, আচ্ছা আমরা প্রথমে একটা আইকন নিব। So you can go to this decorative থেকে তোমার আইকন, আইকনে কি আছে আমাদের এখানে, একটা হলো ইউজার নামে একটা আছে। তো আমরা প্রথমে একটা আইকন নেই, বড় আছে, ইন্সপেক্টর আর্ট ইউজার, এটাকে বলা হয় ইউজার অথবা পিপল, এরকম বলা হয় ইউজার, ঠিক আছে? এটাকে বলা হয় ইউজার অথবা ইউজার ক্লাস। আর এত পার্সেন্ট স্টুডেন্ট যেটা আছে এটাকে দিব। Okay, আবার আমরা কি কেটে ডুপ্লিকেট করি, এটাকেও আমরা কি করবো, ডুপ্লিকেট করবো। ওকে, তো ডুপ্লিকেট করলাম, এখানে টাকা 10,000, এটাকে দেই। এটাকে আমি বলবো যে পার্লো রেগুলার ছিল সেমেবল, এটা 10,000। তো আমাদের একটা ডিজাইন শেষ, তুমি একটা ডিজাইন করবা, বাকি মিলে বাকিগুলো অটোমেটিক্যালি ডিজাইন, ঠিক আছে?
তো আমরা ম্যানেজ আইটেমে ক্লিক করব, আমরা এটাকে ডিলিট করে দিব, এটাকে আমরা ডিলিট করে দেব, এটাকে আমরা delete। তাহলে একটা থাকলো। এখন এটাকে আমরা ডুপ্লিকেট, দেন ডুপ্লিকেট 6টা করব, এটা তারপর এখানে দেই। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। যখন আমরা সিএমএস এর কাজ করব, তুমি যখন দেখবা যে লিস্ট এরকম আছে, তখন তুমি এটা ইন্টারেক্টিভ দিয়ে করবে। একটা ডিজাইন করলে বাকিগুলোর ডিজাইন অটোমেটিক্যালি সেম হয়ে যায়, একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে। সো আমাদের, আমরা এখন সিএমএস এখন পাবলিশ করি। তো দেখো, ঠিক আছে, এখন আমাদের কাজ থাকে, এটা হোভার ইফেক্ট আছে, হোভার ইফেক্ট আমরা রিমুভ করে দিতে পারি। তো তুমি কি করতে পারো, এখানে ক্লিক করে এই যে হোভার ইফেক্ট আছে, এটাকে আমাদের রিমুভ করা লাগবে। এই যে হোভার ইফেক্ট, রিমুভ ইন্টারফেস। এখন আমাদের কাজ থাকবে যে আমরা প্লাসে ক্লিক করব, অথবা এখানে সিএমএস নামে অপশন আছে, অ্যাড টু সাইট, সিএমএস অ্যাড টু। এখানে আইটেম লিস্ট, দেখো তুমি কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারো। একটা হলো প্রজেক্ট রিলেটেড, 2 নাম্বার হলো সার্ভিস রিলেটেড, যে কোনো ধরনের সার্ভিস রিলেটেড, তারপর লেটেস্ট নিউজ, এটা একটা ইয়ে করতে পারো, তারপর পোর্টফোলিও, দেন রেসিপি, দেন প্রপার্টি লিস্টিং, যেমন রিয়েল এস্টেট ওয়েবসাইট তুমি যদি তৈরি করতে চাও তাহলে সেটাও করতে পারবা। তারপর কোর্স, যে কোনো ধরনের কোর্স ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবা, জব লিস্টিং ওয়েবসাইট তৈরি করতে পারবা, এবং টিম মেম্বার, এটা কিন্তু তুমি তৈরি করতে পারো। সো আমরা কোর্স রিলেটেড ওয়েবসাইট তৈরি করবো। তো ক্রিয়েটিং এ পেজ, একটা কোর্স কালেকশন তৈরি করবে, একটা হলো দেখো কি কি তৈরি করে সে। আমরা তো এটা হোম পেজে তৈরি করছি, আমরা যেটা বর্তমানে ডিজাইন করলাম এটা হোম পেজে আমরা ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত একটা সমস্যা হয়ে গেছে এটা। আচ্ছা, দেখি হয় না এখনো। So, আমরা কি করতে পারি, এখান থেকে ক্লাসে গিয়ে আমরা সিএমএস, ওকে। তো আমরা প্রিসেটটা অ্যাড এ প্রিসেট, এখানে কালেকশন আছে। তো তুমি কালেকশন তৈরি করতে পারো, অথবা প্রিসেট মানে তোমার কিছু টেমপ্লেট দেওয়া আছে, সেটা তুমি অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি কালেকশন অ্যাড করি, মানে প্রিসেট কালেকশনটা আমি, ধরো আমি কোর্স রিলেটেড করবো, তো কোর্স অ্যাড করি। শুধু তো কোর্স একটা অ্যাড করা আছে, এই জন্য কোর্স অন দেখাইলো।
আচ্ছা, তাহলে কোর্স 1 আমি অথবা সিএমএস এ যাই। তুমি এখানে দুইটা ইয়ে পাচ্ছ, তো এখানে আমরা কোর্স 1টা ডিলেট, একটা তো কোর্স আছে। আচ্ছা, মানে আমরা যখন ধরেন কোর্সে যাই, এটা বলা হয় কোর্সের লিস্ট, এটা বলা হয় কোর্সের লিস্ট। আর যখন তুমি এখানে ক্লিক করো, কোর্সটাতে ক্লিক করো, এটা হলো কোর্সের আইটেম, একটা লিস্ট, এটাকে বলা হয় আইটেম, এটাকে বলা হয় পুরোটাই আইটেম। আচ্ছা দেখি, কোর্স লিস্ট, এটাকে বলা হয় কোর্সের লিস্ট। এখানে ধরো ওই যে আমরা যে ডিজাইনটা করলাম না, এই দেখো কি নিয়ে কাজ করছে, এটা রিপিটার নিয়ে কাজ করছে না? তো আমরা কি করতে পারি, ওকে, আমরা একটা নতুন করে একটা সেকশন, আমরা আমরা হোম পেজে যাই। হোম পেজে তো আমরা ডিজাইন করছি আমাদের রিপিটারটা। তো আমরা রিপিটারটা আমরা কি করবো, এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা কোর্স লিস্টে যাব। ঠিক আছে, কোর্স লিস্টে যাব। লিস্টে যে এটাকে আমরা কি করতে পারি, যে আমরা এখানে যাই, এখান থেকে পেস্ট করি, এটাকে মাঝখানে যাই, মাঝখানে যাই, এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, তোমার এখন কিসে যাওয়া দরকার, যে তোমার একটা মাই ড্যাশবোর্ডে যাওয়া দরকার। মাই ড্যাশবোর্ডে যাবা, মাই ড্যাশবোর্ডে গেলে তুমি সিএমএস নামে একটা অপশন দেখতে পাবে। The left on the side you see CMS. CMS CMS এ ক্লিক করলে তুমি এখানে কোর্সের একটা ডেস্ক যখন ক্লিক করো, ভাই বোঝা যাচ্ছে না ভাই ঠিক মতো। আমি বললাম যে তুমি যখন এই কোর্সে ক্লিক করবা, এই আইটেম গুলো দেখতে পাবে, মানে কি কি আছে বলো আমাকে। এখানে কি কি আছে এগুলো দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে যে তোমার কোর্সের রেটিং, অথবা এখানে তোমার রেটিং আছে, তারপর ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স। আমি প্রথমে কোর্সের নাম হলো ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, তাহলে এটা অ্যাড করবো, তাই না? কোর্সের কালেকশন, তুমি কি করবে, সিএমএস এ যাবা, সিএমএস এ যে নতুন করে একটা কালেকশন তৈরি করতে পারো। এখানে তুমি নতুন করে একটা কালেকশন তৈরি করতে পারো, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। এখানে দাও, এখানে তুমি একটা নাম দিবে, যে হোয়াট ইজ ইউর নেম অফ দ্য কালেকশন। আমি ধরলাম কোর্সেস লিস্ট। ঠিক আছে, কোর্সেস লিস্ট, এটা হলো কোর্সেস লিস্ট। মাল্টিপল আইটেম, হ্যাঁ মাল্টিপল আইটেম, তো তুমি মাল্টিপল আইটেম অ্যাড করতে পারো। এখানে এখানে টাইটেল, তো কোর্স টাইটেল, এখানে তোমার প্রথমে আসবে কি আসবে, কোর্সের টাইটেল। তো এখানে কোর্স টাইটেল, কোর্স টাইটেল, কোর্সের টাইটেল, এইভাবে। তারপর তুমি কি আছে, যে প্রথমে আছে কি আছে, কোর্সের টাইটেল। তুমি যখন প্রোফাইল দিতে যাও, এখন কোর্সের টাইটেল, এটা হলো কোর্সের টাইটেল। আর কোর্স স্টার্ট তুমি একটা দিতে পারো, কোর্স স্টার্ট। তো এখানে টেক্সট দাও, ফিল টাইপ কোর্স স্টার্ট, কত তারিখে স্টার্ট হবে। তো দিলাম কোর্সের স্টার্ট, এখানে তুমি দিতে পারো যে এত তারিখে স্টার্ট হবে। কোর্সের নাম কি, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, কোর্সের স্টার্ট কত, তুমি দাও যে এটা হলো এত সেপ্টেম্বর, এত সেপ্টেম্বর। এখন নতুন করে একটা ফিল্ড তৈরি করি, আর কোর্সের প্রাইস দেই। তো এটা আমরা দিতে পারি কোর্সের প্রাইস, তো আমরা দিতে পারি 6,000। ডিসকাউন্ট প্রাইস, কোর্সের অরিজিনাল প্রাইস 8,000, ডিসকাউন্ট প্রাইস হলো, মানে ডিসকাউন্ট দিয়ে তোমার 20% ডিসকাউন্ট দিয়ে হলো 6,000 টাকা। ঠিক আছে, তো এখানে দুইটা প্রাইস আছে,
তো আমি কোর্সের এখানে দিতে পারি কোর্স অরিজিনাল প্রাইস যেটাকে বলে এমনিতে দিই অরিজিনাল প্রাইস এখানে ধরো 8,000 টাকা। আর তোমার কোর্সের অফার প্রাইস অফার অফার প্রাইস এখানে দাও অফার প্রাইস হলো 6,000 টাকা। ঠিক আছে, এখানে তুমি দিতে পারো কোর্সের অরিজিনাল প্রাইস 18, অফার প্রাইস 6,000। ওকে, এখন স্টুডেন্ট কতজন এনরোলমেন্ট স্টুডেন্ট তুমি দিতে পারো যে এনরোলমেন্ট স্টুডেন্ট এখানে একটা ইয়া দিতে পারো এনরোলমেন্ট এনরোল এনরোলমেন্ট স্টুডেন্ট আমি দিলাম কত, এখানে তোমার দেখো এত পার্সেন্ট 3200 এত স্টুডেন্ট। ওকে, অথবা 3200 প্লাস, এটা তো 3200 প্লাস। আচ্ছা, এখন একটু হবে কোর্স ডিউরেশন। তো আমরা কোর্স ডিউরেশন তুমি এখানে দাও টেক্সটে দাও কোর্স ডিউরেশন 60 আওয়ার্স। আমরা কোর্স ডিউরেশনের পর কোর্সের ফিচার্স আমরা দিতে পারি কোর্স ফিচার্স। কোর্সের ফিচার্স এর জন্য আমরা এখানে রিস্টেক্স আছে, রিস কন্টেন্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। আমাদের এটা না দিয়ে আমরা কি করতে পারি রিস্টেক্স এর ফিল্ড কি ধরো তুমি কোর্স ফিচার দিলা, এই যে এখন কোর্স ফিচার এটা হলো রিস্টেক্স, এখানে ক্লিক করো দেখো এরকম তুমি পাবে। ঠিক আছে, তো এখানে তুমি এটা লিস্ট আকারে দিতে পারো। আমরা এরকম আইকন দিতে পারবো না, বাট আমরা লিস্ট আকারে দিতে পারবো। এখানে দাও, এটা আমরা লিস্ট আকারে দিতে পারবো, অথবা তুমি চাইলে ইয়ে করতে পারো। লিস্ট আকারে আমরা দিলাম কোর্সের ফিচার্স। কোর্সের ফিচার্স দিলাম। এখানে কিছু নোট আছে, নোটটা দেই আমরা। আমরা আমরা এটা দেখিয়ে কিন্তু কাজ করব, এর মধ্যে যা যা আছে এটা দেখে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। নোট দিলাম, নোট, তারপরে আবার আমরা দেই। তো এখানে কোর্সের ভিডিও, আমরা ভিডিও দিতে পারি কোর্স ভিডিও। তো এখানে ইউআরএল মিডিয়া ভিডিও, চলো আমরা দিতে পারি কোর্স ভিডিও। কোর্স ভিডিও কোর্সের ভিডিও এখানে অ্যাড করতে পারো তুমি ভিডিও। এখানে ভিডিওটা আপলোড করতে হবে, কোর্সের ভিডিওটা আপলোড করতে হবে। ধরো তুমি এটা ভিডিও কোর্সের ভিডিও, অথবা এখানে তো তুমি দেখো এখানে আপলোড 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 সবগুলো আপলোড করতে হবে। এখানে আপলোড করতে হবে অবশ্যই। অথবা ইউআরএল দিয়ে করতে হবে, ইউআরএল দিয়ে আমরা ভিডিওটাকে করতে হবে। ওটাও একটা করা যাবে, ওটাও পরে দেখাবো। আমরা কোর্স পরিস্থিতিটা দেখে নেই। আমরা রিচ কন্টেন্টটা এবার মিডিয়া অ্যাড করতে পারবা তুমি, এখানে ইমেজ অ্যাড করতে পারবা। এটা হলো টেক্সট উইথ ফরম্যাটিং, এখানে টেক্সট ফরম্যাটিং এর সাথে তোমার মিডিয়াটা অ্যাড করতে পারবা। এটা হলো রিচ কন্টেন্ট, এটা হলো রিচ টেক্সট। তো আমরা রিচ কন্টেন্ট দেই, আমরা কোর্স পরিস্থিতি দিলাম। কোর্স পরিস্থিতি এখানে এখন তুমি এরকম পাবা, তুমি এখন ইমেজ অ্যাড করতে পারো।
তো এটাকে আমরা দেই এরকম কোর্স পরিস্থিতি। আমাদের আহ এটা হলো ক্রাশ প্রোগ্রামে কি কি ইনফরমেশন থাকবে, এখান থেকে রিচ কন্টেন্ট দিলাম, প্লিজ দিন রেপিং, দিলাম, দিলাম প্লিজ দেন রেপি ফাইবার, প্লিজ দেন রেপি আপলোড ক্রাশ প্রোগ্রাম, প্লিজ দেন রেপি আপলোড ক্রাশ প্রোগ্রাম। তো আমরা এটাও দিলাম, প্লিজ দেন রেপি আপলোড। তারপর আমাদের কি করতে হবে, কোর্সের কারিকুলামটা আমরা অ্যাড করব, কোর্সের কারিকুলাম। কোর্সের কারিকুলামের ক্ষেত্রে আমরা এখানে একটা কোর্সের আমরা যদি এটা দেখে করে এটা আমরা করে দেখব, তাহলে আমাদের একটা ইমেজ তৈরি, আমাদের যে কোর্সের ইমেজ আছে না একটা, যখন তুমি কোর্সে ক্লিক করো, কোর্সের প্রথমত কি কি থাকে, একটা ইমেজ তো নাই, আমরা তো ইমেজটা নেই, তাহলে কোর্সের ইমেজ। তো আমরা একটা দিতে পারি প্রথমের দিকে কোর্সের ইমেজ, আমরা ইমেজ মানে এখানে সিঙ্গেল কোর্স ইমেজ, সিঙ্গেল কোর্স ইমেজ এটাকে ব্যানার বলা হয়। তো আমরা এখান থেকে যাই, এটাকে আমরা ওপেন ইমেজ, ইমেজটা ঠিক আছে, সেভ ইমেজ, এটাকে আমরা এখানে আসলে দিলাম, ইমেজ দিলাম। এখন আমার এটা কাজ শেষ, কোর্সের লিস্ট শেষ, ঠিক আছে। আমাদের এখন কাজ থাকবে যে এই যে এখানে ক্লিক করলে আমাদের তো এটা ডিজাইন করা শেষ, আমরা তো ডিজাইন করছি, আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটা আমাদেরকে কি করতে হবে, এখন বর্তমানে ডিজাইন করতে হবে। এখন কোথায় করবে, ঠিক আছে, তুমি আচ্ছা দেখো, যখন তুমি ডাইনামিক পেজ সিএমএস অ্যাড করছো, ঠিক আছে না, এটা হলো ডাইনামিক পেজ, তুমি ডাইনামিক পেজ করবে, কোর্স ওয়ান লিস্ট, লিস্টটা তো আমরা ডিজাইন করছি, এই যে লিস্ট, আমরা এটাকে আমরা ডিলিট করতে পারি, তো আমরা ডিলিট করবো, ডিলিট করে দিয়ে দিই। ওকে, সো আমাদের এইটা রিপিটার, এই রিপিটারটাকে আমাদেরকে কোথায় কানেক্ট করা লাগে, আমরা যে যে লিস্টটা করলাম, এই যে লিস্টটাকে, এটাকে তুমি কি করতে পারো, আরেকটা করে অ্যাড করতে পারো। Okay, এখানে আইটেম তুমি অ্যাড করতে পারো, আইটেম হলো ওয়ার্ডপ্রেস এর জায়গা তুমি অন্য কিছু দাও, যে ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, আরেকটা আমরা ইয়ে করি, উইক্স এন্ড ওয়েব ফ্লো, এটা দিই, ঠিক আছে। তো আমরা ওয়েব উইক্স এন্ড ওয়েব ফ্লো, দেন আমাদেরকে এখানে আমরা এটাকে দিই, আমাদের তিনটে অ্যাড করতে হবে, ঠিক আছে। দেন এটাকে দিলাম, তারপর কোর্সের ভিডিও, আমরা ভিডিও একটা অ্যাড করি, সো ভিডিও, তারপর এই কোর্সের মধ্যে কোর্সের পরিচিতিটা আমরা দেই,
তারপর 30 জন লিপে ফাইবার, তারপর ইমেজটা আমরা দিয়ে দেবো। আমরা এটার ইমেজটা আমরা সেট করতে পারি। আমরা তিনটা অ্যাড করি, তিনটা অ্যাড করলে বাকিগুলো কাজ ঠিকঠাক পাবে হবে। আচ্ছা, আমাদের একটা দুইটা হয়েছে, আর একটা আইটেম আমরা অ্যাড করি তিনটা। তো আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এটাকে আমরা অ্যাড করি। ধরো এটা দেই, ধরো এটা সেকেন্ড, তো আমরা দিতে পারি সেকেন্ড অথবা সেকেন্ড সেপ্টেম্বর, এটা দিলাম 3rd সেপ্টেম্বর, এটা হলো 3rd। আচ্ছা, এটা ছিলাম আমাদের উইকস এন্ড ফ্লো, এটা হলো 6000, অরিজিনাল প্রাইস হলো 8000। আমরা দিলাম এটাকে, দিলাম এটা 10,000 অরিজিনাল, ঠিক আছে, এটাকে বললাম 6,000, এটাকে দিলাম 15,000 অরিজিনাল প্রাইস, বাট এটাকে 10,000। ওকে, তো এখানে দিলাম আমরা, এখানে দিলাম 3100, এখানে দিলাম 3500, ঠিক আছে। দেন এখানে 120 আবার 150 আবার ডলার। দেন কোর্সের ফিচার্স দিলাম, কোর্সের টিচার্স, এখানে আমরা এটা ডেভেলপমেন্ট ভিডিও দেই, তো ভিডিও লেখে সার্চ দিবেন আপনি, অথবা আপনি ইউটিউবের ভিডিওটা কি করতে পারেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপলোড দেবেন। তো আমি এটাই দেবো। দেন এই কোর্সের পরিচিতি, আমরা এটাকে কপি করব, এটাকে আমরা অ্যাড করব। ধরো ফাইবার অ্যাকাউন্ট যেটা আছে আমরা, ধরো এটাকে দিলাম, ফ্রেশ। এই কোর্সটি করার জন্য কি কি লাগবে এটা আমাদের দরকার, এটাকে আমরা আমাদের যে ইয়েটা আছে কোর্স এবার ওয়েব ডেভেলপমেন্ট, ওকে। দেন আমাদের একটা কাজ ছিল, যে এখানে তুমি যদি এখন যখন দেখো যে আমাদের একটা কোর্স ইয়ে আছে যে কি কি লাগবে, তো এটার জন্য কোর্স করার জন্য কি কি লাগবে, তো আমরা এটা রিচ কন্টেন্ট এটা দেই, then রেখে দিব। তবে আমরা কি করবো, কপি করবো, ওকে। তো আমাদের এগুলো শেষ। এখন আমাদের আমাদের এই কয়েকটা তোমার এলিমেন্ট থাকা লাগবে, ঠিক আছে, এখানে তোমার যে এলিমেন্ট গুলো আছে এরকম এলিমেন্ট থাকা লাগবে।
দেন আমরা কি করব, এখন আমাদের উইক্স ওয়েবসাইটে যাব। দেন আমাদের একটা কোর্স লিস্ট, এটাকে বলা হয় কোর্স লিস্ট। যখন তুমি এখানে ক্লিক করবে, যখন বাটনে ক্লিক করবে, যখন ওই কোর্সে যাবে, সেটাকে বলা হয় কোর্স আইটেম। এটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় কোর্স লিস্ট। আমরা এখানে লিখে দিই, এটা বলে কোর্স লিস্ট, এটাকে বলা হয় লিস্ট আইটেম। ঠিক আছে, কোর্স লিস্ট। এখান থেকে আমাদের এটা এখানে দিলাম, তারপর দিলাম আমরা কালার করতে পারি, কালার। ওকে, সো এখন আমাদেরকে এগুলো ফিক্সিং করা দরকার। যে আমার এখানে কয়টা, আমরা দেখো ইমেজটাকে যখন এই রিপিটারে ক্লিক করবা, রিপিটার এই যে কানেক্টেড টু সিএমএস নামে একটা অপশন আছে, কি আছে, কানেক্টেড টু সিএমএস। তো আমি সিএমএস এ ক্লিক করবো। সিএমএস এ কোন ধরনের ডাটা সেট আপনি তুমি তৈরি করতে পারো, কোর্স ওয়ান নাকি ডাটা সেট? তুমি অ্যাড এ ডাটা সেট, তুমি নতুন করে একটা ডাটা সেট তুমি কি করতে পারো, ক্রিয়েট করতে পারো। আমরা নতুন করে ডাটা সেট ক্রিয়েট করবো, আগে যে কোর্স ওয়ান আছে ওইটা দরকার নেই আমার ডাটা সেট। ঠিক আছে, তো আমরা নতুন করে অ্যাড টু ডাটা সেট, টুলস কালেকশন, কোর্সেস লিস্ট, আমরা এটা বানাইছিলাম কোর্সেস লিস্ট। তাহলে ডাটাবেস নাম হবে কোর্সেস লিস্ট ডাটা সেট। ঠিক আছে, কান। তো আমাদের ডাটা সেট ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, এখন দেখো তোমার তিনটা চলে আসবে। এখন তোমার যে কটা ইয়া থাকবে ওই কটা চলে আসবে। তো আমাদের এখানে তিনটা, আমাদের ইমেজটা তো চেঞ্জ করা দরকার। তো আমরা কি করব, এই ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করে কানেক্টেড টু সিএমএস। তো তুমি যখন কানেকশন ইমেজ সোর্স কানেক্টেড টু, ইমেজটা কোথায় কানেক্টেড হবে, তুমি যে ফিল্ড গুলা তৈরি করছো না, এই যে ফিল্ড গুলো, এগুলোকে বলা হয় প্রত্যেকটা একটা করে ফিল্ড। তো আমাদেরকে ফিল্ডের সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমাকে কোন ফিল্ডের সাথে কানেক্ট করতে হবে বলো তো? যে এই যে ইমেজটা আছে না, সিঙ্গেল কোর্সের ইমেজ, সিঙ্গেল কোর্স ইমেজ, এটার সাথে কানেক্টেড করা লাগবে। তো তুমি কি করবা, যে এখান থেকে ইমেজ সোর্স কানেক্টেড টু এই যে সিঙ্গেল কোর্স ইমেজ। ঠিক আছে না? দেখো যখনই তুমি কানেক্ট করলে দেখুন প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ওয়েবসাইট হলো, তারপর ওয়েবসাইট ডিজাইন, প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখনই একটা ইয়ে করলাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। দেখো আমি আবার যদি এখন জেড দিই, কন্ট্রোল জেড দিই, দেখো দেখো এখানে তোমার কিন্তু এই যে কোর্স লিস্ট, তারপর এখানে ওয়েবসাইট ডিজাইন সবগুলা সেম একই, তাই না? এখন আমাকে কি করতে হবে, এটাকে ডাটা সেটটাকে কানেক্ট, আমরা ডাটা সেট আমরা তো ইয়ে করছিলাম, তুমি যদি একটু পাবলিশ দাও, ডাটা সেট ক্রিয়েট করছিলাম আমরা। আমরা এটাকে রিলোড দেই। ওকে, তো আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, কোর্স লিস্ট, আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি বর্তমানে। আমরা এখান থেকে আমাদের ডাটা সেট কানেক্টেড টু সিএমএস, এই যে ইয়াটা পাচ্ছে কানেক্টেড টু সিএমএস। এখন ডাটা সেট, নতুন করে একটা ডাটা সেট তুমি ক্রিয়েট করবে, লিস্ট কালেকশন কোর্স লিস্ট, এটা ডাটা সেট, যে ডাটা সেট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের তিনটা চলে আসবে। ইমেজের যখন আমি ক্লিক করব, ইমেজ কোন কানেক্টের সাথে, সিঙ্গেল কোর্স ইমেজ, দেখো অটোমেটিক্যালি তিনটা হয়ে গেছে আলাদা আলাদা। এখন তোমার এই যে ওয়েবসাইট ডিজাইন, এটাকে চেঞ্জ করতে দরকার। এই কানেক্টেড টু সিএমএস এ ক্লিক করলে টেক্সট কোথায় কানেকশন হবে, কোর্স টাইটেল। দেখো যখন আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, উইক্স এন্ড ওয়েব ফ্লো, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, দেখছো এরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। উইক্স এন্ড ওয়েব ফ্লো, কোর্স স্টার্ট। এখন এখানে তোমার কোর্স স্টার্ট 25শে জুলাই, এটা তো তোমার ইয়ে আছে। তা আমাদের কোর্স স্টার্ট ইয়ে আছে কোনো, কোর্স স্টার্ট আছে। তা আমাদের কি করতে হবে, এটাকে দুই ভাগে ভাগ করতে হবে, কোর্স স্টার্ট একটা, 25শে জুলাই একটা। তাহলে আমরা এটাকে কি করবো, ডুপ্লিকেট করবো। ঠিক আছে, তারপর আমরা ডুপ্লিকেট করে এই কোর্স স্টার্ট ডিলাইট, এখান থেকে আমরা এটাকে বলে যে এখানে এখান থেকে আমরা 25শে জুলাই
দেখো, তা আমাদের এখন কোর্স স্টার্ট এটাকে চেঞ্জ করা লাগবে, কারণ কোর্স স্টার্ট তো থাকবে সবসময়, তাহলে আমাদেরকে এটাকে চেঞ্জ করবে। এখানে ক্লিক করে কানেক্টেড টু সিএমএস, টেক্সট কানেক্টেড কোথায়, কোর্স স্টার্ট কোথায়, কোর্স টাইটেল, কোর্স স্টার্ট। দেখো অটোমেটিক্যালি সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড, ফার্স্ট অক্টোবর চেঞ্জ হয়ে গেছে। কোর্স স্টার্ট হয়ে গেছে। তো বাটন লিঙ্ক গোস টু, বাটন লিঙ্কটা কোথায় যাবে, ক্লিক টু অ্যাকশন, সিঙ্গেল কোর্স, অথবা বাটনের এটা আসে নাই, ক্লিক অ্যাকশন কানেক্টেড টু, অথবা লেভেল কানেক্টেড টু নেক্সট কোর্স এর জন্য বাটনটা, আচ্ছা দাঁড়া, আচ্ছা আমি দেখি যে এখানে বাটন, এখানে একটা লিঙ্ক কানেকশন টু, এখানে একটা লিঙ্ক কানেক্টেড টু সিঙ্গেল কোর্স লিঙ্ক। তো আমরা একটু পরে, এটা পরে করতেছি, এটাকে আমরা কি করি যে তোমার ইয়াতে, আমাদের বাটনটার কাজ পরে করবো আমরা, বাটন আর টেক্সটের কাজ আমরা, যেমন এই টেক্সট স্টুডেন্ট কতজন, আমরা স্টুডেন্টের জন্য আমরা কি করতে পারি যে কানেক্টেড টু সিএমএস, স্টুডেন্ট কতজন, স্টুডেন্ট এনরোলমেন্ট, স্টুডেন্ট 3000, প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। আর কত টাকা এটা, অফার প্রাইস, এটা তুমি সিলেক্ট করতে পারো, অফার প্রাইস, কোর্স স্টার্ট, কোর্স অফার প্রাইস, এটা হলো 10,000, এটা হলো 6,000, এটা 6,000, প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওকে, তো এটা একটা মতো ঝামেলা করছে বুঝছেন, এটার কারণে। এটার কারণে এটা একটু ইয়ে আছে তো, এটা মানে হ্যাঁ, দুই তোমার লাইনের এটা লাগবে। বড়। হুম, তারপর আমরা ডিজাইন টেক্সটে যাই, আমরা এক লাইনে দেওয়ার চেষ্টা করি, এক লাইনে দিলে হুম, হুম। আমরা কোর্স আইটেমের দিকে যাই, আমরা আমাদের আইটেমটা ডিজাইন করা লাগবে। তো আমরা প্রথমে আমাদের কি আছে, যখন আমরা এই ইয়েতে যাই আমাদের কুইকস এন্ড ফ্লোতে যাই আমরা, এখানে আসি, আমাদের কোর্সের রেটিং কি ছিল, কোর্সের রেটিং
কোর্স লিস্টে কোর্স রেটিং আছে নাই সাপোর্টে আমরা নতুন করে একটা সেকশন তৈরি করি ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করি একটা ওকে তো আমরা কোর্স রেটিং তো কোর্স রেটিংটা এখানে দেই শুরু কোর্সের রেটিং এটাকে ব্লর করে অথবা তুমি আচ্ছা কোর্সের রেটিং এটা সবসময় থাকবে অথবা তুমি চেঞ্জ করতে পারো ঠিক আছে এটা that তুমি চেঞ্জ করতে পারো এখানে ওয়ার্ডপ্রেস মানে ই-কমার্স এটাকে আমরা যে এটাকে তুমি কি করতে পারো ডুপ্লিকেট করতে পারো এটা ডুপ্লিকেট করে এটাকে ইয়ে করে প্যারাগ্রাফ থেকে তোমার হেডিং এখান থেকে তুমি বোল্ড করো আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এটা এই কোর্স এরিয়াটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমরা জানি যে কিভাবে কি করতে হবে এটা কোর্সের স্টার্ট এখানে দুইটা জিনিস নিতে হবে কারণ কোর্স স্টার্টটা এটা সবসময় ঠিক থাকবে কিন্তু আমাদের যে যখন আমাদের 1 সেপ্টেম্বর 2024 এটা তোমার কি হবে অটোমেটিক্যালি চেঞ্জ হবে তো ইউ ক্যান একটু ডুপ্লিকেট ইট তো দেন কি করতে হবে এটাকে আমরা বোল্ড বাদ দিয়ে আমরা দিব এটাকে রেগুলার এটা অথবা তুমি এটা একটু বড় দিতে পারো এটা দিলাম দেন আর এখানে আমরা এটা তো ডিজাইন করছি তো এখানে একটা আইকন নেই আমরা ডেকোরেটিভে যাই ডেকোরেটিভ থেকে আইকন আইকন থেকে তুমি একটা আইকন নাও একটা জাস্ট পরে তুমি চেঞ্জ করে দিও আমাদের কাজ হলো প্রথমে ডিজাইনটা কমপ্লিট করা ঠিক আছে ডিজাইন দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে এখন আমাদের স্টুডেন্ট কত এতজন স্টুডেন্ট এতজন স্টুডেন্ট স্টুডেন্টটা আলাদা রাখো তুমি কারণ তুমি ইয়াতে স্টুডেন্ট দাও নাই ওকে তোমার শুধু এটা চেঞ্জ হবে তুমি কি করবে এখানে ক্লিক করবা এখানে আগে তুমি কোর্স আইটেম এখন দেখো আমরা ডাটা সেটটা কানেক্ট করি যে তোমার এই কোর্স আইটেম ডাটা সেট অ্যাড এ ডাটা সেট তোমার কোন ডাটা সেটের সাথে কানেক্ট হবে কোর্স লিস্ট এটা এই ডাটা সেটের সাথে কানেক্ট হবে ঠিক আছে এখন দেখো কোর্সের এটা তোমার এই যে এটাতে কোর্স আইটেম থেকে কোর্স লিস্ট ডাটা সেট এখান থেকে কি কোর্সের টাইটেল কোর্স টাইটেল দেখবা যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এটা তোমার ডাটা সেট হয়ে গেল তো আমরা কানেক্টেড টু সিএমএস ওকে তো আমাদের এই যে স্টুডেন্ট আছে না এটাকে আমরা কি করতে পারো এইটার জায়গায় কোর্স লিস্ট ডাটা সেটের জায়গায় তুমি কি দিতে পারো যে কোর্সের স্টুডেন্ট এনরোলমেন্ট স্টুডেন্ট 2500 দাও আচ্ছা এটা আমরা সেপ্টেম্বর এটাকে আমরা 3 সেপ্টেম্বরে আসবে তো কোর্সের লিস্ট ডাটা সেট থার্ড কোর্স স্টার্ট 3 সেপ্টেম্বর অটোমেটিক্যালি কিন্তু চলে আসতেছে ওকে ডিলেট ওকে ডিলেট আচ্ছা আমরা কি করতে পারি এটাকে ইয়ে, তুমি কি করবা একটু এলিমেন্টে যাবা সিএমএস এ যাবা সিএমএস এর ডাটা সেট এখানে তুমি অ্যাড করে রাখতে পারো এই যে ডাটা সেট এখানে কোর্স লিস্ট সরি এটা কোর্স লিস্ট ডাটা সেট এখন আমরা দেখি যে আমরা
যখন আমাদের কোর্স লিস্ট 1 যাই, ওকে, দেন আমাদের ইমেজে ক্লিক করে একটা ইমেজ ক্লিক করে কানেক্টেড টু সিএমএস, লিঙ্ক কানেকশন টু সিঙ্গেল কোর্সের টুলটিপ কানেকশন ফিল্ড। আচ্ছা, আমাদের আইটেমে যাই। আচ্ছা, তো আমাদের কি করতে হবে? তুমি কোর্স ডিউরেশনটা সেম টু সেম ইয়ে করতে পারো এটার মতো, কোর্স স্টার্ট আর কোর্স ডিউরেশন, এটাকে ডুপ্লিকেট করো, কোর্স ডিউরেশন। এখান থেকে তুমি কোর্স স্টার্টের জায়গায় কোর্স ডিউরেশন কোথায়, ডিউরেশন 150 আওয়ার অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে ভিডিও আছে একটা, so you can add a video, ভিডিও লেখে সার্চ দিবা, এটাকে তুমি ডাটা সেটে কানেক্ট করবা, ডাটা সেট কানেক্টেড টু ভিডিও, ভিডিও টাইটেল কানেক্টেড টু কোর্স ভিডিও, টাইটেল কানেক্টেড টু কোর্স টাইটেল দিবা, আর ভিডিওর সোর্স কানেক্ট টু কোর্স ভিডিও, তখন অটোমেটিক্যালি ভিডিওটা ইয়ে হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে নোট আছে, নোটটা তুমি এখানে দাও, নোট আছে, নোটটাকে তুমি বোল্ড করে নিতে পারো, অথবা তুমি এখন নোট কানেক্টেড টু, যে এখানে use dataset connected to dataset 1, নোট কোথায় যেন, নোট লিস্টেড, অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, দেন তুমি কোর্সের পরিস্থিতি এরকম একটা ইয়ে করতে পারবা, এটা একটা দেখা দেই। এখানে যাই আমরা, আমরা একটা বক্স নেই, যে ডেকোরেটিভ থেকে একটা বক্স, এখান থেকে একটা বক্স নেই। আচ্ছা, বক্সের ভিতরে কি আছে বলো তো? একটা কোর্স পরিস্থিতি আছে। আচ্ছা, আমরা টেক্সট নেই আগে, পরিস্থিতি, আমি বল, এটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে আমরা সেমি বোল্ডের জায়গায় আমরা রেগুলার নেই, আমরা একটা টেক্সট নিলাম, এটা টেক্সটটা নিলাম, অটোমেটিক্যালি সে চেঞ্জ হবে। তুমি যখন এখানে ক্লিক করবা তখন দেখো ডাটা সেটটা ধরে দিবা, ডাটা সেটটা ধরে দিবা কোথায়, টেক্সট কোথায় যেন, আহ রিচ কন্টেন্টের জন্য তোমাকে এই টেক্সট না নিয়ে তোমাকে অ্যাঙ্কো রিচ টেক্সট নামে একটা অপশন আছে, রিচ টেক্সট নামে একটা ইয়ে আছে অবশ্য, তো সিএমএস থেকে রিচ কন্টেন্ট, ঠিক আছে।
রিচ কন্টেন্ট এখানে তুমি এখান থেকে ডাটা সেট প্লিজ, এই যে দেখো পোস্ট করার জন্য তোমার কোর্স পরিস্থিতি, ও যখন এই যে কোর্স পরিস্থিতিটা নিয়ে আসবে। তো এখান থেকে আমরা ডিজাইনে যাবো, কালার হবে সিলেকশনটা উঠাই দেবো, কোনো ব্যাকগ্রাউন্ড, এটা হলো কোর্সের পরিচিত। তো এটা এভাবে ভাবে তুমি এটাও অ্যাড করতে পারবা, এটাও অ্যাড করতে পারবা, তারপর এটাও তো তুমি করতে পারবা, তারপর কোর্সের ফিচার্স এটাও করতে পারবা, এটা আর এটা সেম একই, আর এটাও তুমি করতে পারবে। এটাও তোমাদের কাজ আজকে। বুঝতে পারছেন? ভাই এটা কি আরো অন্য কোনো উপায় করা যায়? না না, এর অন্য কোনো উপায় নাই। আর তো অন্য কোনো উপায় নাই এখানে উইক্সে। ভাই মানে একটা নর্মাল পেজে এই যে থ্রি ডটে ক্লিক করলে এই যে কনভার্ট ইনটু ডাইনামিক পেজ এরকম নামে একটা অপশন আছে, ওটা দিলে ফিল্ড গুলো অটোমেটিক ক্রিয়েট হয়, সেক্ষেত্রে মানে ওটা একটু বুঝাই দিলে ভালো তখন হতো। আপনাকে ডাটা সেটটা ধরাই দিতে হবে, জি প্রত্যেকটা ভাই, জি জি ধরাই জি, দিতে ওটাই হবে, বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ধরাই ওভাবে দিতে করলে হবে। তো হয় না ভাই? হ্যাঁ, আচ্ছা পোস্ট কানেকশন, ও লিমিট কানেকশন। আর দেখো এখন বর্তমানে কোনো ডাইনামিক নাই, এই পেজটা কোনো ডাইনামিক নাই, তাই না? তো আমরা কি করতে পারি, কোর্স আইটেম আর এটা হলো কোর্স লিস্ট, দেখো এটা হলো, আমরা পেজটা করে গেলাম কোর্স লিস্ট, আমরা যখন কোর্স লিস্টে যাই, দেখো এটা হলো কোর্স লিস্ট, ঠিক আছে, কোর্স লিস্ট, এটা হলো কোর্স লিস্ট। আমরা যদি এখন ম্যানেজ লিস্টে যাই, এটা হলো কোর্স লিস্ট, ঠিক আছে, কোর্স লিস্ট। রিমুভ করছি আমি, ডাইনিং পেজ, আচ্ছা কোর্স আইটেমে কানেক্ট, কোর্স যে আইটেম আছে আমরা যদি কানেক্টেড যাই, মানে এটা কোর্স আইটেম, এটা কানেক্টেড, কানেক্ট পেজ কানেকশন, কনভার্ট টু ডাইনামিক পেজ। আচ্ছা আমরা ডাইনামিক পেজে যাই, স্টার্ট নাও, এক্সিস্টিং কালেকশন, কোনটা, কোর্স লিস্ট, নেক্সট। এটা তোমার ডাইনামিক পেজে কনভার্ট হবে, ডাইনামিক পেজে কনভার্ট নাই, আমরা এটাকে ডাইনামিক পেজে কনভার্ট করলাম। এখন যখন আমি কোর্স লিস্টে যাই, এটা কোর্স লিস্টে যাই, যদি এখন দেখি আমাদের এই ইমেজটাকে কানেক্টেড টু সিএমএস আর লিঙ্ক কানেকশন টু ডাইনামিক, দেখো এখন আছে যে ডাইনামিক কোর্স আইটেম, কোর্স আইটেম, অথবা এবং বাটনে আমি যখন আবার ক্লিক করব, ক্লিক অ্যাকশন টু কানেক্টেড টু ডাইনামিক কোর্স, এটাতে যাই, এখন পাবলিশ করি। এখন যদি আমি ভিউ টু সাইট যাই, আচ্ছা আমরা এটাকেও একটু কানেক্ট করি, তো হোম পেজে এটা তো কানেক্ট করা লাগে। সো আমাদের কি যাব, হোম পেজে যাব, হোম পেজে দেখো এগুলো কানেক্টেড নাই, সো আমাদেরকে রিপিটার যেটা আছে এটাকে কানেক্টেড টু সিএমএস এ যাই, অ্যাড ডাটা সেট, আমাদের চুজ কালেকশন কোর্স লিস্ট, যত ডাটা সেট আমাদের হলো কোর্স লিস্ট ডাটা সেট, আমাদের তিনটা চলে যাচ্ছে, আমাদের ইমেজ গুলো চেঞ্জ করি। তো দেখো
এটাকে ইমেজ সোর্স কানেক্টেড টু সিঙ্গেল ইমেজ সোর্স, তখন তিনটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো হোম পেজে কাজ করতেছে, কিন্তু এটাকে আমাদের টেক্সট কানেক্টেড টু আমাদেরকে কোর্স টাইটেল, আর এটাকে দুইটা আমাদের করতে হবে আমরা তো জানি। তো এটা থাক, তোমার টেক্সট কানেক্টেড টু আমাদেরকে কোর্স স্টার্ট আমি দিলাম, এটা কোর্স স্টার্ট বাটনটা পরে আমরা কানেক্ট করি, স্টুডেন্ট কানেক্টেড টু কোর্স স্টুডেন্ট কোথায়, এনরোলমেন্ট স্টুডেন্ট। আর পেমেন্ট, এটা কোর্সের প্রাইস কত, কোর্স অফ প্রাইস, এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখন তোমার মনে একটা তো প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তিনটা পেজ আমরা তো ডিজাইন করলাম, এখন এখানে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে কোথাও যাচ্ছে না কেন? বাটনে ক্লিক করলে তো আমার এরকম দেখা যাওয়ার কথা, তাই না? জি কিন্তু জি এখন আমাদের এই এই কাজটা করা লাগে। তো আপনাদের দুইটা পেজ থাকবে, দেখুন ডাইনামিক পেজে কাজ হবে, একটা হলো আইটেম পেজ আইটেম পেজ, আর একটা হলো লিস্ট পেজ থাকবে, ঠিক আছে? দুইটা পেজ থাকবে। দেখবা যে এটার সাথে কানেক্টেড আছে কিনা, পেজ কানেকশন আছে কিনা, কানেকশন আছে ডাটা সেটের সাথে, ঠিক আছে? এটা তো দেখতে হবে। এখন আমি কি করব, যে হোম পেজে যাবো, হোম পেজে গিয়ে ইমেজে ক্লিক করব। এই ইমেজে ক্লিক করলে, যে কানেক্টেড টু সিএমএস, তুমি দুইটা জায়গায় তুমি কানেকশন করাইতে পারো, একটা হলো ইমেজে কানেকশন করাইতে পারো, আর একটা হলো বাটনে কানেকশন করাইতে পারো। আদারওয়াইজ অন্য কোথাও কানেকশন করাইতে পারবা না। তো আমি এই ইমেজে ক্লিক করলে, যখন কেউ ক্লিক করবে, তখন অটোমেটিক্যালি এরকম একটা পেজে যাবে। তো আমি কি করতে পারি, তো এই যে সিঙ্গেল কোর্স, এটা কানেক্টেড করলাম, সিঙ্গেল কোর্স ইমেজে কানেক্টেড, কিন্তু এই যে লিঙ্ক নামে একটা আছে, লিঙ্ক কানেক্টেড টু কোথায়, যে কোর্স আইটেম পেজে। কোন পেজে যাবে? কোর্স ওয়ান আইটেম পেজে। ওকে, দেন আমি বাটনে আবার যখন করব, ক্লিক অ্যাকশন কানেক্ট টু যে কোর্স আইটেম, এটাতে যাবে, দেন আমি পাবলিশ করি। এটা দুইবার করা আছে, তো এই জন্য দুইটাই, একবার আপনারা যখন প্রথমবারে করবেন তখন একটাই দেখা যাবে। তো এখন দেখি, তো কন্ট্রোল শিফট আর ক্লিক করলে, এখন দেখো, যখন আমি ইমেজে ক্লিক করি, দেখো সে কোর্সে চলে গেছে, দেখছো? এই কোর্সে চলে আসছে। জি ভাই। তাহলে এভাবে করতে হবে। পারবা না? জি ভাই, পারবো ভাই। না, না পারলে আপনি আমাদের দিয়েন, আপনারা আগে ট্রাই করবেন, ট্রাই করার পরে তারপর আমাকে, যদি যে জায়গাটায় না পারবে, আগে ডিজাইন করবেন, যে কোর্স পেজের এগুলো ডিজাইন করবেন, হোম পেজে হোম পেজে এটা আগে ডিজাইন করবেন, তিনটা নিয়ে কাজ করবেন অথবা ছয়টা নিয়ে করবেন, তিনটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তিনটা নিয়ে কাজ করবেন, এটা একটা পেজ কাজ করবেন। তারপর কোর্স আইটেম নামে যেটা আছে, এই পেজটারও কাজ করবেন। পেজটা কাজ করা শেষ যখন, তখন তারপর কোর্স লিস্ট, এটাও তো আপনি হোম পেজে যেটা ডিজাইন করছেন, এটাও আপনি এখানে এনে বসায় দিতে পারবেন, ঠিক আছে? দেন আমাদের কাজ থাকবে কানেকশন করা, ঠিক আছে? এগুলোকে অটোমেটিক্যালি কিভাবে চেঞ্জ করতে হয়, যে তুমি এই যে যখন রিপিটারটা নিচ্ছ, রিপিটারটা কানেক্টেড টু সিএমএস এ দিবা। কানেক্টেড টু সিএমএস এ দিলে তুমি এখানে অ্যাড এ ডাটা সেট, তুমি একটা নতুন করে একটা কি করতে পারো, ডাটা সেট কে, কোন কালেকশনটা তুমি তৈরি করছো, প্রথমের দিকে আমি দেখাইছি কালেকশন কিভাবে তৈরি করতে হয়, যে তুমি জি ভাই। এই সিএমএস এ গেলে, সিএমএস এ গেলে এই সিএমএস এ যাও, এখানে দুইটা কানেকশন তৈরি করেছে, একটা হলো ক্রিয়েট এ কালেকশন। এই যে তুমি যে কালেকশনটা তৈরি করছো, এখানে দেখো প্রজেক্ট, ঠিক আছে? এই যে কানেকশনটা তৈরি করছে, এটাকে ধরায় দিতে হবে, যে বলতে হবে যে এটা হলো আমার কানেকশন, মানে এটা হলো আমার প্রজেক্ট কালেকশন, ঠিক আছে? এখন তুমি ওকে একটা বলবে যে তুমি একটা ডাটা সেটের নাম দাও, ও অটোমেটিক্যালি ডাটা সেটের নাম দিবে, দেন তুমি কি করতে পারবা, ক্রিয়েট করবে। যখন তোমার ডাটা সেটটা ক্রিয়েট করা শেষ, আর এগুলো তো তুমি বসাইছো, এখানে তো আইটেম গুলো প্রত্যেকটা বসাইছো, দেখাইছি যে কিভাবে আইটেম বসাইতে হয়। তো বসানোর পরে যখন তুমি ডাটা সেটটা অ্যাড করলা, ক্রিয়েট করলা, তখন তুমি এখন ইমেজ গুলোর সাথে এই ডাটা সেটটা দেখবা যে এই ডাটা সেটটা আমি বানাইছি কিনা, হ্যাঁ বানাইছি।
এখন ইমেজ কোনটার সাথে, এখানে হলো ইমেজ সোর্স কানেক্টেড। ইমেজটা, এই যে ইমেজটা কোথায় কানেক্ট হবে, তুমি যে প্রজেক্টের এখানে যে ফিল্ড গুলা নিচ্ছ কোনটার সাথে তুমি কানেক্টেড করতে করাইতে চাচ্ছ, তখন তুমি এটা কানেক্টেড করাই দিও। সিঙ্গেল ইমেজ কোর্সে আমি এটা। তারপর টেক্সট কোথায় যাবে, এটা হলো তোমার কোর্স টাইটেল। তুমি এই যে টেক্সট কানেক্টেড, কোর্স টাইটেল কোথায় যাবে, কোর্স টাইটেলের সাথে যাবে, এভাবে তোমাকে বসায় দিবা। ঠিক আছে, যখন তোমার বসানো শেষ হবে তখন এই ইমেজে লিঙ্ক ধরাই দিবা, এই ইমেজে ক্লিক করবা, লিঙ্ক কানেকশন টু কোন পেজে যাবে, আমার ডাইনামিক পেজে যাবে। ঠিক আছে, এটা ডাইনামিক পেজ যাবে। আগে আমার এটা আমি ডাইনামিক পেজ ক্রিয়েট করছিলাম, বাট ওটা রিমুভ হয়ে গেছিল, এই জন্য ঝামেলা গেছে, এটাকে ডাইনামিক পেজে ক্রিয়েট করতে। পেজ কানেকশন টু আমি দিছি, এটা রিমুভ কানেকশন, আমার এটা রিমুভ কানেকশন। তুমি দেখবা যে এখানে ডাইনামিক পেজ আছে কিনা। এখন তুমি পেজ কানেকশন দেখবা যে ডাইনামিক আছে কিনা, যে ডাইনামিক আছে, এটা হলো ডাইনামিক আছে। অথবা তুমি এখানে রিমুভ কানেক্ট, এটা আরেকটা রিমুভ কানেক্ট কোথায় যেন, এই যে কনভার্ট টু ডাইনামিক পেজ, তোমার এই পেজটাকে ডাইনামিক পেজে ইয়ে করবে। কোন কালেকশন, এক্সিস্টিং কালেকশন, কোর্স লিস্ট, তখন অটোমেটিক্যালি সেই ডাইনামিক পেজে ইয়ে হবে। তোমার আগে তুমি যখন সিএমএস টা অ্যাড করবা, ক্লাসে ক্লিক করে যখন এই সিএমএস টা অ্যাড করবা, অথবা প্রিসেট যখনই নাও, তোমার দুইটা কালেকশন তৈরি করবে। ধরো আমি প্রজেক্ট নামে একটা ইয়ে করতে চাই, তো অটোমেটিক্যালি সে দুইটা, একটা প্রজেক্ট নামে একটা কালেকশন তৈরি করছে, আর দুইটা ডাইনামিক পেজ সে অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিছে। বুঝতে পারছেন? কে দুইটা জি। পেজেই। আচ্ছা আমরা দেখি আরেকটু। দেখো, দেখো পোর্টফোলিও লিস্ট একটা পোর্টফোলিও আইটেম, এই যে এগুলো তোমার সে তৈরি করছে তুমি। আচ্ছা দেখো, এটা হলো পোর্টফোলিও আইটেম। ঠিক আছে, পোর্টফোলিও এটা কি, লিস্ট, এরকম যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় পোর্টফোলিও লিস্ট। তুমি যদি আসো, এটা পোর্টফোলিও লিস্ট। আর যেটাকে বলা হয় পোর্টফোলিও আইটেম, তো যখন তোমার এই এটাকে ফুললি ভিউটা হলো পোর্টফোলিও আইটেম, এটা হলো পোর্টফোলিও আইটেম, মানে এটা হলো পোর্টফোলিও আইটেম বলা হয়। এখন তোমার এই লিস্টটাকে, তোমার যে পোর্টফোলিও লিস্টটাকে এই যে পোর্টফোলিও আইটেমের সাথে কি করতে হয়, কানেক্ট করে দিতে হয়। ঠিক আছে, যখন কেউ সামন এখানে ক্লিক করবে, এই ইমেজটাতে ক্লিক করবে, তখন অটোমেটিক্যালি সে ওই কানেকশনে চলে যাবে। তো এখানে যদি দিচ্ছে কানেক্টেড, যে এখানে মেইন প্রজেক্ট ইমেজ সোর্স কানেক্ট টু, এখানে এই যে লিঙ্ক কানেকশনটি পোর্টফোলিও আইটেমে দেবে। দেখছো, লিস্টে না যায় কোথায় যাবে, আইটেমে দেবে, এটা কানেক্ট করে দিবে। তখন কেউ যদি এই ইমেজটাতে ক্লিক করে, তখন অটোমেটিক্যালি পোর্টফোলিও আইটেমে যাবে। এটা ইয়ে করতে হবে। পারবেন না? জি ভাই, পারবো। একটা আইটেম ক্রিয়েট করবেন আর একটা হলো লিস্ট আইটেম ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি এগুলো ক্রিয়েট হয়ে থাকে যখন তুমি নতুন করে একটা ডাইনামিক পেজ তৈরি করতে যাও। অথবা তুমি এখান থেকে ও ডাইনামিক একটা আইটেম পেজ বানাইতে পারো, একটা লিস্ট পেজ তুমি নিজের ইচ্ছা মতো বানাইতে পারো। ঠিক আছে, ধরো তুমি ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে চাচ্ছ, সিলেক্ট ইউর ডাইনামিক কালেকশন, তুমি কালেকশন বেসিসে প্রজেক্টের উপর একটা ব্ল্যাঙ্ক পেজ অথবা লিস্ট পেজ বানাতে চাচ্ছ, অ্যাড টু লিস্ট পেজ, তুমি আবার এখানে অ্যাড এ ডাইনামিক পেজ আসিয়া আইটেম পেজ। যদি না বুঝতে পারেন পরের দিন আমরা আবার ভালো করে বুঝাই দিব। ঠিক আছে, ভাই আগে ট্রাই অ্যাসাইনমেন্টটা করবেন। তাহলে মূলত কি থাকলো? ট্রাই করি ভালোভাবে, দেখি কি হয়। আমি যেটা দিছি মানে যতটুকু করাইলাম অতটুকুই আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। ঠিক আচ্ছা আছে। ভাইয়া, ক্লাস ভিডিওটা দিবেন, আরো ভালোভাবে দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিতেছি। আর আপনাদের কাজ থাকবে কিন্তু এই হোম পেজটা ডিজাইন করা, ফুটপ্রিন্ট বিডি যে হোম পেজটা আছে এটা আপনি ডিজাইন করবেন, ডিজাইনের মাঝখানে আপনি এটা অ্যাড করবেন। এই যে এটা কিন্তু অ্যাড করা রাখবে। এখানে যখন কেউ উইক্স অ্যান্ড ওয়ার্কফ্লোতে ক্লিক করবে, ইমেজে ক্লিক করবে, তখন ওই উইক্স অ্যান্ড ওয়ার্কফ্লোতে ইয়ে যাবে, এটা কিন্তু ডিজাইন করবেন। ঠিক আছে, হোম পেজটা অবশ্যই ডিজাইন করতে হবে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু কাজ করবেন, এগুলো তো আমরা
আর বুঝতে না পারলে আপনি ইয়া মেনশন করিয়েন, আগে আগে দেখবেন পুরোটা ভিডিও 1-2 বার দেখবেন, দেখে ভালো করে করার চেষ্টা করবেন। যদি না পারেন তখন স্টুডেন্ট অ্যাফেয়ার্স যারা সাপোর্ট দেয় তাদের কাছে যাবেন, তারা যদি না পায় আমাকে মেনশন করে আমি দেখাই দিব।